আজকে আলোচনা করব রেনিন এনজিওটেনসিন মেকানিজমের মাধ্যমে কিভাবে ব্লাড প্রেশার রেগুলেটেড হয়। তাহলে যখনই ব্লাড প্রেশার কমে যাচ্ছে তখন কি হয়, বডিতে রেনিন সিক্রেশন বেড়ে যায়। কিভাবে সিক্রেশন বাড়ে? রেনিন ইজ সিক্রেটেড ফ্রম দ্য juxtaglomerular shell and that is present in the afferent arteriole। তাহলে এটা যদি afferent arteriole হয় এবং এটা যদি efferent arteriole এবং দিস ইজ আবার গ্লোমেরুলাস, তাহলে এই afferent arteriole এর এখানে কি থাকে, আমার juxtaglomerular shell থাকে, যেখান থেকে রিলিজ হয় রেনিন। রেনিন কখন রিলিজ হয় বললাম? ব্লাড প্রেশার যখন কমে যায়। তাহলে ব্লাড প্রেশার যখন কমে যাচ্ছে, juxtaglomerular shellটা স্টিমুলেটেড হয়, দেন ইট সিক্রেট দ্য রেনিন। আর কিভাবে রেনিন সিক্রেশন হয়? যখনই ব্লাড প্রেশার কমে যায়, ব্লাড প্রেশার কমলে কি হয়, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ে না কমে? সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ে। যখনই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ছে তার জন্য কি হচ্ছে, এই সেলগুলো আবার স্টিমুলেটেড হচ্ছে অ্যান্ড দেন ইট ইনক্রিজ দ্য রেনিন সিক্রেশন। দুটো মেকানিজম জন্য। থার্ড মেকানিজম দেখো, যখনই ব্লাড প্রেশার কমে যাচ্ছে তাহলে কি হবে, এফারেন্ট আর্টেরিওলে ব্লাড ফ্লো কম হবে। ব্লাড ফ্লো যদি কম হয় তাহলে কি হবে, জিএফআর কম হবে। জিএফআর যদি কম হয় তাহলে লেস সোডিয়াম লুমেনে থাকবে, এবং লুমেনে যদি সোডিয়াম কম থাকে, এখানে রয়েছে আমার ম্যাকুলা ডেন্সা। ম্যাকুলা ডেন্সা হুইচ ইজ বেসিক্যালি দ্য মডিফাইড এপিথেলিয়াল সেল অফ অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরি। আমি এখানের পার্টটা আমি এখানে ড্রয়িং করেছি। তাহলে এটা হলো ম্যাকুলা ডেন্সা। তাহলে এই ম্যাকুলা ডেন্সা থেকে কি করবে, ইট সেন্স দ্য ডিক্রিজ সোডিয়াম লেভেল ইন দ্য লুমেন। তখন কি করবে, যখনই লুমেন সোডিয়াম লেভেল কমে যাবে, ইট স্টিমুলেট দ্য juxtaglomerular cell and it secrete renin। তাহলে জানলাম তিনটে মেকানিজমের মাধ্যমে কিভাবে juxtaglomerular cell থেকে রেনিন সিক্রেটেড হয়। তাহলে এখন কি হলো, রেনিন রিলিজ হয়েছে। এই রেনিন এখন কোথায় এসেছে, আমার ব্লাডে চলে এসেছে রেনিন। যখনই ব্লাডে রেনিনের অ্যামাউন্ট বেড়ে যায়, এটা কি করে, ব্লাডের মধ্যে বা সার্কুলেটরি সিস্টেমের মধ্যে এনজিওটেনসিনোজেন থাকে। কি রয়েছে, এনজিওটেনসিনোজেন। এই এনজিওটেনসিনোজেন কোথা থেকে সিক্রেটেড হয়, ইট সিক্রেটেড ফ্রম দ্য কিডনি। রেনিন কি করবে, রেনিন এসে নাও অ্যাক্ট অন দ্য এনজিওটেনসিনোজেন। এনজিওটেনসিনোজেনটাকে কিসে কনভার্ট করবে, ইট কনভার্টেড ইনটু এনজিওটেনসিন 1। এনজিওটেনসিন 1। নাও এনজিওটেনসিন 1 নাও গোজ টু দ্য লাংস। এরপর এটা যাবে লাংসে, এবং লাংসে কি রয়েছে, এনজিওটেনসিন কনভার্টেড এনজাইম, বা যেটাকে কি বলা হয় এসিই। এখানে রয়েছে এসি এনজাইম। এই এসি এনজাইম নাও কনভার্টেড দ্য এনজিওটেনসিন 1 ইনটু এনজিওটেনসিন 2। এনজিওটেনসিন 2। তাহলে আরেকবার যদি বলি, রেনিন দ্যাট ইজ সিক্রেটেড ফ্রম দ্য জেজি সেল অফ দ্য নেফ্রন অ্যান্ড দ্য রেনিন কনভার্টেড এনজিওটেনসিনোজেন ইন্টু এনজিওটেনসিন 1। Angiotensin 1 goes to the lungs, and in the lungs there is presence of angiotensin converted enzyme and it converted the angiotensin 1 to the angiotensin 2। তাহলে এখন সার্কুলেশনে কি রয়েছে, এনজিওটেনসিন 2 এর অ্যামাউন্ট বেশি রয়েছে। এনজিওটেনসিন 2 এর অ্যামাউন্ট কেন বেশি রয়েছে, ডিউ টু দ্য ডিক্রিজ ব্লাড প্রেশার। তাহলে আমরা এটা জানলাম, যদি ব্লাড প্রেশার কমে যায় বডিতে কি হবে, এনজিওটেনসিন 2 এর অ্যামাউন্টটা বেড়ে যাবে। তাহলে এনজিওটেনসিন 2 এর অ্যামাউন্ট বাড়বে কেন, কিছু তো মেকানিজম রয়েছে, অর্থাৎ এটা কিন্তু কি করবে, কম্পেনসেটরি মেকানিজমের মাধ্যমে ব্লাড প্রেশারটা বাড়াতে হেল্প করবে। তাহলে এনজিওটেনসিন 2 কিভাবে ব্লাড প্রেশারটা বাড়াবে সেটা আমরা জানবো। এনজিওটেনসিন 2 ইটসেলফ ইজ ভেসোকনস্ট্রিকশন। তাহলে এটা এসে প্রথমে কি করবে, ভেসেলগুলোকে কনস্ট্রিক্ট করবে। তাহলে ভেসেল যদি কনস্ট্রিক্ট হয় কি হবে, এখানে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে। পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে কি হবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে। মনে আছে এখানে পড়েছিলাম ভেসোকনস্ট্রিকশন, এই যে এনজিওটেনসিন 2 causes vasoconstriction, vasoconstriction decrease the radius of the arteriole and it increase the peripheral resistance and increase the blood pressure। angiotensin 2 যদি আবার ভেসেলকে কনস্ট্রিক্ট করে তাহলে কি হবে, increase the mean systemic filling pressure, increase the venous return। increase venous return মানে increase preload, increase stroke volume, increase blood pressure। ওকে, সেকেন্ড যেটা হয়, এনজিওটেনসিন ইটসেলফ তো ভেসেলের উপর কাজ করলো,
সেকেন্ড যেটা করবে, ইট স্টিমুলেট দ্য posterior pituitary। posterior pituitary এখানে দেখো, এখানে রয়েছে হাইপোথ্যালামাস, দিস ইজ এ পার্ট অফ ব্রেন, হাইপোথ্যালামাস রয়েছে, এটা হলো অ্যান্টেরিয়র পিটুইটারি এবং পোস্টেরিয়র পিটুইটারি। এনজিওটেনসিন 2 স্টিমুলেট দ্য posterior pituitary, দেন posterior pituitary থেকে কি সিক্রেশন হবে, এডিএইচ হরমোন। ADH হরমোন অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তাহলে অ্যান্টি ডাইউরেটিকের কাজ কি, অ্যান্টি ডাইউরেটিক হরমোন নাও কামস টু দ্য নেফ্রন, এবং নেফ্রন এসে কি করবে, নেফ্রনের যে কালেক্টিং টিউবুল রয়েছে, কালেক্টিং টিউবুল থেকে ওয়াটারটা রিঅবজর্ব করবে। তাহলে ওয়াটার রিঅবজর্ব করবে, তাহলে মোর ওয়াটার রিঅবজর্ব, ওই ওয়াটার রিঅবজর্ব হয়ে কোথায় আসবে, আলটিমেট ভেনে আসবে, এবং তাহলে কি হবে, ব্লাড ভলিউম বাড়বে, এবং ব্লাড ভলিউম বাড়লে মেইন সিস্টেমিক ফিলিং প্রেশার বাড়বে, ভেনাস রিটার্ন বাড়বে এবং কার্ডিয়াক আউটপুট বাড়বে। থার্ড যেটা হবে, থার্ড, এনজিওটেনসিন 2 ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ এলডোস্টেরন। এলডোস্টেরন কোথা থেকে রিলিজ হয়, ফ্রম দ্য অ্যাড্রিনাল কর্টেক্স। তাহলে এখানে দেখো কিডনি রয়েছে, কিডনির উপরে কি রয়েছে, আমার অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে, এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো পার্ট থাকে, অ্যাড্রিনাল মেডুলা এবং অ্যাড্রিনাল কর্টেক্স। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কি রিলিজ হবে, এলডোস্টেরন। নাও এলডোস্টেরন কোথায় এসে কাজ করবে, ইজ অ্যাক্ট অন দ্য ডিস্টাল টিউবুল এবং কালেক্টিং ডাক্ট, এসে কি করবে, সোডিয়ামটাকে রিঅবজর্ব করবে, এবং সোডিয়াম যদি রিঅবজর্ব হয় কি হবে, ওয়াটারটাও রিঅবজর্ব হবে। না, সোডিয়াম এবং ওয়াটার রিঅবজর্ব হয়ে কোথায় চলে আসবে, ভেনে চলে আসবে। তাহলে কি হবে, ভেনের যে ব্লাড ছিল বা ব্লাডের ভলিউমটা বাড়বে, ব্লাড ভলিউম বাড়া মানে মেইন সিস্টেমিক ফিলিং প্রেশার বাড়বে, ভেনাস রিটার্ন বাড়বে, এবং ভেনাস রিটার্ন যদি বাড়ে, এখানে তোমরা দেখেছো প্রিলোড বাড়বে, প্রিলোড বাড়লে স্ট্রোক ভলিউম বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে এবং ব্লাড প্রেশার বাড়বে। তাহলে জানলাম ব্লাড প্রেশার যখন কমে গেছিলো কোন মেকানিজমের মাধ্যমে, প্রথমে কি হলো, রেনিন রিলিজ হলো, এবং রেনিন রিলিজ হওয়ার মাধ্যমে এনজিওটেনসিন 2 প্রোডাকশন বাড়লো, এবং এনজিওটেনসিন 2 তিনভাবে কাজ করে। প্রথম কথা, এখানে ইট ইটসেলফ ভেসেলের উপর কাজ করবে, ইট ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ এডিএইচ অ্যান্ড ইট ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ এলডোস্টেরন, এবং তার মাধ্যমে কী হবে, ব্লাড প্রেশারটা বাড়বে। আবার বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ভাইভাতে প্রশ্ন করা হয় বা এখান থেকে একটা লং প্রশ্ন আসে। তাহলে আমরা জানলাম রেনিন এনজিওটেনসিন মেকানিজমের মাধ্যমে ব্লাড প্রেশার কীভাবে রেগুলেটেড হয়। ওকে, চলো, থ্যাংক ইউ।